এতে আপনাদের চুলকায় কেন? চুলকায় কেন? হ্যাঁ, এক শ্রেণীর সাফরিওয়ালা চাটুকারী লোকদের কথা। গণতন্ত্রের মাধ্যমে এমপি হওয়া নেতাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ। দুইজন মন্ত্রীকে কোরআন উপহার দিয়েছেন এবং মাজলুম আলেমদের মুক্তির বিষয়ে চিঠি দিয়েছেন। মাজলুম আলেমদের মুক্তির বিষয়ে চিঠি দেওয়া কি অপরাধ? কোরআনের মাস হিসাবে কোরআন উপহার দেওয়া কি অপরাধ? তাওহীদের দাওয়াত দেওয়া কি অপরাধ? মূল সমস্যা কি জানেন? এদের মাথায় ভ্যালু আছে, ভ্যালু। এদের জলে এরা সহ্য করতে পারে না। কওমি আলেমদের কোথাও যাওয়া দেখলে এদের মাথায় জ্বলে, এরা সহ্য করতে পারে না। মূল সমস্যা কি জানেন? এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা জানে না শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ যা করেছেন দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য এবং আলেম ওলামাদের জন্য। তোমাদের মতো 24,000 আলেম এসেও মাজলুম নিরহ কারাবন্দী আলেমদের জন্য কিচ্ছু করতে পারেনি, পারবেও না। মনে রাখিও, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ মন্ত্রী পরিষদে গিয়ে তাদের সাথে দেখা করেছেন, আর তোমরা বলো দালাল। গণতন্ত্রের সাথে হাত মিলাতে গিয়েছে, গণতন্ত্রকে যারা সাপোর্ট করে না আবার সেই গণতন্ত্রের কাছে গিয়েছে। আরে তোমরা মূর্খরে, তোমরা তো কিচ্ছু জানো না। তোমাদের কাছে তো কোরআন ও হাদিসের জ্ঞান নেই। যারা তাওহীদের তামান্না অন্তরে লালন করি, আমাদের তামান্না একটা, আমরা গণতন্ত্রকে শিরক বলি। গণতন্ত্র আমাদের কাছে নাপাক। তোমরা এতদিন ভাষণ দিয়েছিলে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। এবার দেখার পালা আল্লাহর জমিনে কি প্রতিষ্ঠা হয়।